ঠিক আছে। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে বিয়ের দিন, সকালবেলা ঘুম থেকে এত লেট করে উঠেছি আমরা সবাই, তো অনেকটাই লেট হয়ে গেছে, রিচুয়াল শুরু হয়ে গেছে। আমিও রেডি হয়ে নিচে চলে এসেছি। কুলো সাজানো তোমরা গত দিন দেখেছো গত ব্লগে। তো এখন আমরা আজকে তো বিয়ের দিন, তো আমরা সবাই এখন যাচ্ছি ঠাকুর বাড়ি, পুকুরে জল সইতে যাচ্ছি। কুলো রেডি, আমরা সবাই রেডি। তো আমরা একই সাথে একটা গাড়িতে বসে চলে যাব হচ্ছে ডিরেক্ট লক্ষ্মীনারায়ণ বাড়ি। ওখানেই জল সইয়ে ওখানেই ঠাকুর বাড়ি দর্শন করে আমরা ফিরবো। এই যে পৌঁছে গেলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে। তোমরা সবাই জানো আগরতলায় লক্ষ্মীনারায়ণ বাড়িতে বিয়ে হলে যে কোনো শুভ অনুষ্ঠান স্টার্টিং লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকেই হয়। তো সেখানে আমরা সবাই মিলে গেছি। আর একটু পরে আমরাও সেখানে গঙ্গা আরতি করব, গঙ্গারকে নিমন্ত্রণ করব, করে দেন জল সয়ে বাড়ি যাব। এখানে তো একজন আছে, একটা পার্টি আছে এখানে অলরেডি। ওরা সারলে তারপর আমরা যাবো। আমাদের ওই বাজারগুলো তো বলি না, তোদের কি দেখাতে বসাবে? আমি তো বলেছি তো এখানে মন্দিরে কি বাজানো যায় না, আমি জানি না কি বললো। কিছু না, কেউ তো বাজাচ্ছে না। আরেক পার্টিও তো এসে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, হ্যাঁ অল্প টুকুতে ধরবে। সিঁদুরটা ছিটিয়ে নেবে না? এটা আসছে দাদা ফটোতে রিফ্লেকশন নাই বল। এদিক এই অ্যাঙ্গেল থেকে দেখো না আসে। অল্প অল্প করে নেবে, অল্প কইলে আরগুলো কই ও। জল ভরে আমরা চলে এসেছি। আর আজকের দিনটা কি মেঘলা, তোমরা দেখতেই পাচ্ছ। শিওর এই দুইটার জন্মের কোনো একজনের জন্মের সময় বৃষ্টি ছিল, এটা কথার কথা আর কি। মানে যাদের জন্মের সময় নাকি বৃষ্টি থাকে, ওদের বিয়েতেও নাকি একবার দুইবার বৃষ্টি হয়। তো সেই আর কি। তো এই যে এখন আমি আমার সাজ নামিয়ে ফেলবো, খুলে ফেলবো একটু পরে। বিয়ের জন্য সাজানোর জন্য চলে আসবে। আমরা যে বিউটি পার্লারে মানে মেয়েটা মেকআপ আর্টিস্টকে আমরা ঠিক করেছি, ও আরেকখানে যাবে, আরেকখানে গিয়েও সাজাবে। সেজন্য আমাদেরকে একটু আগেই সাজিয়ে দিয়ে যাবে। বাট এখন আপাতত একটু রেস্ট করছি। রাতের বেলা বিয়ে, আর একটার মধ্যেই মেকআপ আর্টিস্ট চলে এসেছিল। তো আমরাও টোটাল দুজনের মতন সাজবো। তো ওর মেকআপ আর্টিস্টেরও একটু কাজ ছিল বলে ও অনেক আগেই চলে এসছে। তো আমি বসে গেছি সাজতে, আর বাবি ওইদিকে উপরে গায়ে হলুদের যত রিচুয়াল মানে ছেলেকে তো গায়ে হলুদ লাগাতে হয়, তো সেটা করছে। আমি আর ওখানে যাইনি, না হলে মেকআপ আর্টিস্ট ঘরে বসে থাকতো। তো বাবি ওখানে কাজ সেরে তারপর সাজতে বসবে, এই ফাঁকে আমি সেজে নিচ্ছি। তো এই যে অলমোস্ট আমার শাড়ি পরা হয়ে গেছে, মেকআপ শুরু হয়ে গেছে। মেকআপ করতে করতে মাঝে মধ্যে আমি ভাবি যে আমি যে বাড়িতে টুকটাক বাইরে যাওয়ার সময় যে মেকআপ করি, এটা অনেক ভালো করি। হ্যাঁ, এই যে আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে উনিও খুব ভালো মেকআপ করিয়েছেন, বাট আমার বেশি একটা পছন্দ হয়নি। শাড়ির সাথে মেকআপের সাথে মোটামুটি মিল ছিল, বাট আমি স্যাটিসফাই ছিলাম না। হয় মাঝে মধ্যে এমন হয়, একে তো আমি এখন আগরতলায় থাকি না, ভালো ভালো মেকআপ আর্টিস্টের রেফারেন্স আমি হারিয়ে ফেলেছি, কারণ আমি এখানে আর থাকি না। আর টুকটাক আমিও একটু ভালো মেকআপ করতে জানি বলে এখন আর এসবের আর দরকার পড়ে না। কিন্তু কি করব, বাড়ি ঘরে যখন এমনভাবে ফাংশন লেগে থাকে তখন নিজে সাজার আর টাইম থাকে না। তখন একজন হেল্পার হলে, একজন মেকআপ আর্টিস্ট হলে খুব ভালো হেল্প হয়। তো সেটার জন্যই আর কি, এখন তো সবাই টুকটাক একটু আধটু মেকআপ তো সবাই করতে পারে। তো এই যে আমি রেডি হয়ে নিচ্ছি। আমি অলমোস্ট যখন 50% আমার হয়ে গেছে, বাবিও চলে এসেছিলো, বাবিও মোটামুটি রেডি হয়ে গেছে। হাই গাইস,
Oh my god, তুমি প্লিজ এটা আমার স্মৃতিটা যেখান দিয়ে হয়েছে দেখো না সারা ভাইয়ের মতো আমার টাকা তুলবে না গেছে আমার তাই থাকে। আমার আমার আউটফিটটা দেখাও গাইস। তো সেজেছে আজকে আশীর্বাদে যা পড়ছে এখনো সেম, সিমিলার আমি বলে রিজেক্ট। রিসেপশনও সেমই পড়িস। আমার লোকটা একটু দেখো, এই যে আজকে আমি শাড়িটা পরেছি, এটা অন্য রকমের লুক নিয়েছি আজকে। আমার সাজতে খুব মানে যা আমি সেজেছি আমার খুব ভালো লেগেছে। নেলস পরেছি, মেহেন্দি পরেছি, मैं भी देखो আর गाइस। আমার আমার চুলটা দেখো। ठीक है हो गया, इसका ब्लॉग ही हो गया है, अब हम दिखाएंगे ना। চুলটা দেখো না ভাই ठीक है दिखा लिया ना। কেমন হয়েছে ভালো আছে, ভালো আছে। কমেন্ট বক্সে জানিও। জানাবো। আর এটা আছে হেলিনের মতো, কি করতাম? আমার মেহেন্দিটা দেখো গাইস। ওরে বাপরে, কোন দিকে দেখবে? এদিকে দেখো। মেয়ের বাড়ি থেকে বর নিতে চলে এসছে। তো কোলে তোলার একটা রিচুয়াল থাকে। তো আমার পিসি শাশুড়ি মানে আমার দেওরের যে পিসি, উনি আমার দেওরকে কোলে নিয়ে বরের জন্য মানে বের করেছেন বিয়ে করার জন্য। যে আমার কাকি শাশুড়ি বহু বছর আগে গত হয়েছেন, তো কাকি শাশুড়ির জায়গায় পিসিমা বসেছেন। রাতের লগ্নটা একটু দেরিতেই ছিল, তাই আমি খেতে বসে পড়েছি। 10টা বেজে গেছে, আমার তো খাওয়ার টাইম হয়ে গেছে। আর মা ওরা চলে এসেছিলো না, আমি মা বাবা তারপরে সবার সাথে একই সাথে খেতে বসে পড়েছি। বাকি সবাই পরে খাবে বিয়ের পরে, বিয়ে এখনও শুরু হয়নি। তখন আমি ভাবলাম কেন টাইমটা ওয়েস্ট করা, চলো খেতেই যাই। তো দেখতেই পাচ্ছ দুর্দান্ত মেনু। প্রথমে একটা পকোড়া দিল, তারপর ডাল, ভেজ ডাল, তারপরে পকোড়া, তারপর একটা মিক্স ভেজের মতো সামথিং কিছু ছিল, চিংড়ি মাছ ছিল, একটা নিরামিষ তরকারি ছিল, অনেক কিছু, মাটন ছিল, চিকেন ছিল। তো অনেক কিছু মিলে বহুত রকমের আইটেম। এখন তো মনেও নেই কত কিছু খেয়েছি, এত পরিশ্রম কিছুদিন ধরে গেছে, তো সব কিছু এখন গুলিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ খুব ভালো মানে ভালো খাওয়া দাওয়া হয়েছে আমাদের সেদিন। তো খাওয়া দাওয়া করে গিয়ে দেখি যে এখনও বিয়ে শুরুই হয়নি, বউ এখনও কুঞ্জে উঠেইনি। ভালোই হলো, আমি আমার টাইমটা ইউটিলাইজ করে ফেলেছি।
মতো বিয়ে আমি সম্পূর্ণ